অরুণোদয়ের এই আলো যেন আজ গোটা জাতিকে স্মরণ করিয়ে দেয় এক মহান আত্মত্যাগের ইতিহাস। এ সূর্যোদয় কেবল নতুন দিনের সূচনা নয়, বরং জাতির বীর সন্তানদের অমরত্বের প্রতীক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধ। এতে সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় ৭৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। গৌরব আর অহংকারের এই দিনটির প্রথম প্রহর থেকেই হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের শহীদ বেদি। ১৯৭১ সালে যারা আমাদের দেশটাকে মুক্ত করার জন্য শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসে ফুল দিয়ে থাকি। স্মরণ করতে আসছি তাদের, যারা শহীদ দেশ স্বাধীন করছে। জাতি আবার সঠিক নিশানায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজকে এগিয়ে যাচ্ছে এবং সামনে বাংলাদেশ এগিয়ে যাবে। স্বাধীনতার ৫৫ বছরে জনগণের প্রত্যাশা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাবে দেশ। গড়ে উঠবে একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। সুখী সমৃদ্ধি বাংলাদেশের পাশাপাশি আমরা একটা নিরাপত্তায় ভরপুর একটা বাংলাদেশ চাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেগুলো আমরা অনেকটাই পূরণ করতে পারবো। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন এক সূত্রে একটি মালায় আমরা একত্রে বসবাস করতে পারি। স্বাধীন বাংলায় অন্য যে কোনো দিনের চাইতে ২৬শে মার্চের ভোরের আলোটা যেন একটু বেশি মায়ায় মাখানো, যেন নতুন স্বপ্নের কথা বলছে। সামনের দিনগুলোতে অনিশ্চয়তা কেটে গিয়ে শুভময় বার্তা ছড়িয়ে যাবে দেশজুড়ে। গণতন্ত্রের আশা জাগানিয়া সূর্যকিরণ যেন সেই দ্রুতি ছড়িয়ে দিচ্ছে সবার মনে। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।